আগামীর বাংলাদেশ হবে একটি গণতান্ত্রিক ও কল্যাণ রাষ্ট্র, যেখানে থাকবে অবাধ নির্বাচন ব্যবস্থা, আইনের শাসন ও প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা। এসডিজি ভিলেজ পাইলট প্রোগ্রামের আওতায় 3টি গ্রাম উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানান, সংস্কার ও উন্নয়নের মাধ্যমে দারিদ্র্য বিমোচন সহ সার্বজনীন সামাজিক সুরক্ষায় পুনরুদ্ধার, পুনর্বাসন ও পুনর্গঠন পরিকল্পনা সামনে রেখেই এগোচ্ছে সরকার। বিস্তারিত রিপোর্টে। দেশে প্রথমবারের মতো এসডিজি ভিলেজ পাইলট প্রোগ্রামের আওতায় 3টি গ্রামের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এসডিজি বাস্তবায়ন বিষয়ক সম্মেলনে যোগ দিয়ে তিনি এই পাইলট কর্মসূচির আওতায় দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার নাফানগর, খুলনার দাকব উপজেলার পানখালী এবং রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার মিতিঙ্গাছড়ির উদ্বোধন করেন। দেশ এবং পুনর্গঠনের এই যাত্রাপথে এ সময় প্রধানমন্ত্রী বলেন, 1.5 দশকেরও বেশি সময় ফ্যাসিবাদী শাসন ব্যবস্থায় শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি সহ বিপর্যস্ত সকল খাতেই এবার পুনর্গঠনের পালা। সেই লক্ষ্যেই কাজ করছে সরকার। দীর্ঘ 1.5 দশকের বেশি সময় ধরে ফ্যাসিবাদী শোষণ শাসন বাংলাদেশকে একটি ঋণ নির্ভর এবং আমদানি নির্ভর ভঙ্গুর রাষ্ট্রে পরিণত করেছিল। শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ সহ সকল ক্ষেত্রে ভঙ্গুর এই রাষ্ট্রটি এবার পুনর্গঠনের পালা। কোনো এক মন্ত্রণালয় বা বিভাগের পক্ষে এসডিজি লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব নয়। এর জন্য সংশ্লিষ্ট সবার সহযোগিতাও আশা করেন প্রধানমন্ত্রী। একটি গণতান্ত্রিক রাষ্ট্র যেখানে থাকবে অবাধ নির্বাচন, আইনের শাসন এবং প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা। একটি মানবিক রাষ্ট্র যেখানে স্বাস্থ্য, শিক্ষা ও নাগরিক অধিকার হবে সার্বজনীন, এবং একটি কল্যাণ রাষ্ট্র যেখানে প্রতিটি নাগরিকের অর্থনৈতিক সুযোগ ও আন্তঃপ্রজন্ম ন্যায্যতা নিশ্চিত থাকবে। এসডিজি ভিলেজ সরকারের নির্বাচনী অঙ্গীকারকে একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত উন্নয়নের মডেল হিসেবে তুলে ধরবে বলেও জানান সরকার প্রধান। এসডিজি ভিলেজ বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকারকে একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত ডেভেলপমেন্ট মডেল হিসেবে বিশ্বের সামনে তুলে ধরার একটি দৃষ্টান্তমূলক প্ল্যাটফর্ম হিসেবে গড়ে উঠবে। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা।